ব্যক্তিত্ব, সাবেক সাংসদ জননেতা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু সাহেব, প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয়, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রেজাউল করিম খান, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, সুশীল সমাজ, আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা আমার বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে আসলে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করলেন, এ তো মুহাব্বতের লক্ষণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। উঠতে একটু দেরি হয়ে গেল, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? নাকি মন থেকে বলছেন নাকি? যদি একটু সময় নিতে চাচ্ছি আমি গতকালকে আমার মাহফিল আরো আধা ঘন্টা আগে শেষ হয়ে গেছে। গতকাল আমার মাহফিল বেশি দূরে ছিল না, মাত্র কক্সবাজার। উখিয়া ছিল, যেখানে ওই যে রোহিঙ্গাদের ক্যাম্প করে দেওয়া হয়েছে। কিছু রোহিঙ্গারা আসছে মাহফিলে, আলোচনা শুনতে আসছে। তো সেখানে আমি মাহফিল গতকালকে শেষ করেছি আমি আরো আধা ঘন্টা আগে, আর আজকে উঠলাম কখন? আধা ঘন্টা পরে। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের শ্রেষ্ঠ কাজ কি? আমার রাসূল তিনটা কাজকে শ্রেষ্ঠ কাজ বললেন। কয়টা কাজ? তিনটা। এক নাম্বার বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ, তবে সেটা সময়ের মধ্যে। কি মতো বলে? সময়। তো নামাজ সময় মতো মানে কি? বাকি কাজ করার সময় না, সময়ে হওয়া উচিত। মাহফিলটা হওয়া উচিত সময় না সময়। এরপর কি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। এরপরে কি? আমার রাসূল বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটার গুরুত্ব কি আছে এখন? আসতে বলতে আজকে পৃথিবীতে জিহাদের গুরুত্ব নাই এখন? জিহাদের দরকার আছে না নাই? ফিলিস্তিন দেখায় যায় আছে, আমরা কি চুপ করে বসে থাকবো? যে চেষ্টা করবে এটার নাম কি বলে? যে চেষ্টা, এটার আরবি নাম কি বলে? এই দেশ কি এমনি স্বাধীন হয়েছে? বিনা চেষ্টায় হয়েছে না চেষ্টা করতে হয়েছে? এই চেষ্টাকে কি বলে? জিহাদ। এই যে বসে আছেন কষ্ট করে, বাড়ি থেকে বের হয়েছে, এটা কি বলে? জিহাদ। চেষ্টা, মুজাহাদা। জিহাদের চূড়ান্ত রূপ হলো বাতিলকে পরাজিত করার জন্য জানবাজ হয়ে বাতিলের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে। এটা হচ্ছে চূড়ান্ত রূপ।
কিন্তু প্রতিটি মানুষের জীবনে জিহাদ আছে না? বিমান যখন ওড়ে এমনি ওড়ে না, একটু জিহাদ করতে হয়, ট্রাই করতে হয়, এরপরে তো ওড়ে। এজন্য জীবনের প্রতিটি জায়গায় জিহাদ আছে। জিহাদের জাস্ট একটা সংজ্ঞা হচ্ছে টু এক্সার্ট ওয়ান utmost endeavor in promoting a cause। কোন উদ্দেশ্যকে সাধনের জন্য, কোন লক্ষ্যে পৌঁছার জন্য প্রাণান্তকর যে চেষ্টা, এটার নাম হলো জিহাদ। সম্মানিত ভাইরা, আমি একদম বলবো, আমি এমন একটা সময় উঠেছি যে সময় মানুষের ক্লান্তির সময়, কিন্তু আমি খুব যে বেশি সময় নেব তাও না, নাতি দীর্ঘ কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার পাশে যিনি বসে আছেন, দীর্ঘদিনের তিনি পার্লামেন্টারিয়ান ছিলেন, সংসদের প্রতিনিধিত্ব করেছেন এবং একজন মানে প্রাজ্ঞ রাজনীতিবিদ, বর্ষিয়ান তিনি একজন রাজনীতিবিদ। তিনি ঘন্টার পরে ঘন্টা সংসদের বাইরে কথা বলেছেন, আমি শুনেছি তার কথা। এখন তো আর কোনো কিছু লাগে না, এখন তো সবকিছু অটোমেটিক হয়ে যায়, তাই না? তো যাই হোক, আমি মানুষের তৈরি করা কোনো কথা আমি বলতে আসেনি, আমি কোরআন থেকে কিছু কথা বলতে চাচ্ছি। কোরআন যে কথা বলে সেই কথাটার মধ্যে কি ভেজাল আছে? কিন্তু মানুষ যে কথা কয় ভেজাল আছে না নাই? আমরা কি ভেজালে যাব না নির্ভেজালে যাব? নো ওয়ে বাট অনলি আল কোরআন, নো ওয়ে বাট অনলি আল ইসলাম। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আমাদের কোনো পথ নাই। দিন শেষে আমার কেউ বন্ধু না, দিন শেষে আমার বন্ধু তিনি, যিনি আমার রব। তিনি কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। আমি আসার আগে তিনি আমার জন্য কিতাব পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি কি খালি হাতে এসেছেন? না, তাকেও দিয়েছেন কিতাব। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই দেশ কি সংবিধান ছাড়া চলে? একটা সংবিধান কিন্তু আছে। একটা জাতির জন্য সংবিধান খুব জরুরি দরকার। যে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন তার জন্য সংবিধান কি তিনি দেন নাই? দিয়েছেন। জীবন চলার পথ হিসাবে এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই উম্মতের জন্য দিয়েছেন। আগে তাওরাত ছিল, ইনজিল ছিল, জাবুর ছিল, 104 খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু বিভিন্ন গোত্রে গোত্রে আল্লাহ তাআলা পয়গম্বর পাঠিয়েছেন, আঞ্চলিকভাবে কিতাব পাঠিয়েছেন। কিন্তু আমাদের যে কিতাব, এই কিতাবও হলো বিশ্বজনীন, এবং আমাদের যিনি নবী তিনিও হচ্ছেন বিশ্বজনীন, বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলেন। সব নবী ছিলেন আঞ্চলিক নবী, গোত্রের নবী। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে মদিয়ানবাসীর নবী করেছেন। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআয়বা। এরপরে হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম সহ এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরগুলো আঞ্চলিক নবী ছিলেন, গোত্রীয় নবী ছিলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে শুধু আঞ্চলিক নবী বানান নাই, মক্কার নবী বানান নাই, মদিনার নবী বানান নাই। তাবারাকাল্লাযী নাযালা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
আমরা সবাই জানি আমার আল্লাহর পরিচয়, আমরা নামাজি। প্রত্যেক রাকাতে বলি, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো, সঙ্গে সবাই পড়ুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমরা কিতাব শ্রেষ্ঠ পেয়েছি, আমরা নবী শ্রেষ্ঠ পেয়েছি। এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা এমন কিতাব পেয়েছি যে কিতাবের মধ্যে আগের সমস্ত কিতাবের হিস্টোরি আছে। সুবহানাল্লাহ বলবেন। আবার আমরা এমন নবী পেয়েছি যে নবীর পিছনে পৃথিবীর সমস্ত পয়গম্বর নামাজ পড়েছেন। এবং কিয়ামতের দিন হাসরের ময়দানে সবার আগে সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবং কিয়ামতের দিন সবাই বেহুশ হয়ে যাবে। হাসরের ময়দানে সবার আগে হুঁশ ফিরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত হতে পেরেছি, সেই কিতাব আমরা পেয়েছি। এত দামি আমরা, এত সম্মানিত আমরা মুসলমান। গোটা পৃথিবীর প্রতি 4 জন একজন মুসলমান। 800 কোটি দুনিয়া, প্রায় 200 কোটি মুসলমান। 55-56টি মুসলিম রাষ্ট্র গোটা দুনিয়া জুড়ে। প্রাকৃতিক খনিজের সম্পদে ভরপুর মুসলিম বিশ্ব। কাতার প্রথম ধনীর তালিকায় থাকা একটি রাষ্ট্র। পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে 1 নম্বর শহর